তার জন্য সারা বিশ্বকে আমাদের দাবি জানাতে হবে। এবং আমাদের দেশের সরকার, যেহেতু উনি একজন নোবেল বিজয়ী, শান্তির বিজয় নিয়ে এসেছেন, ওনাকেও জোর দাবি জানাতে হবে যেন আর এই আফগানিস্তানে গাজায় এই ধরনের যুদ্ধটা যেন অবিলম্বে নিষ্পত্তি করা হয়। সারা দেশের পাশাপাশি আমরা আমাদের দেশেও চিত্রকর, যখন সারা বিশ্বে ঘটনা এই ধরনের ঘটে, যুদ্ধ হয়, মানুষ ধ্বংস হয়, মানুষের কোনো মূল্যবোধ থাকে না, মানুষ হিংস্রে পরিণত হয়, সেখানে দেখা যায় বাংলাদেশেও একটি চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। প্রতিদিন বাংলাদেশের চিত্রে নতুন চিত্র উদ্ভাবন হচ্ছে, নতুন চিত্র ঘটছে, আমাদের নতুন সহিংসতার আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই সহিংসতাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। তাই বাংলাদেশের সহিংসতা কমুক, বাংলাদেশের সহিংসতা নিপাত যাক এবং তার পাশাপাশি সারা বিশ্বের যুদ্ধ নিপাত যাক। যুদ্ধকে নয়, আমরা শান্তির আহ্বান রেখে শান্তিতে আমাদের শান্তি বজায় থাকুক। সেই দেশগুলোকে যেভাবে ধ্বংসে পরিণত হয়েছে, ধ্বংস থেকে মুক্তি পাও, সেই মানুষগুলো দেখে যাও। যারা চলে গেছে তারা তো গেছে, যারা আছে তারা যেন সুস্থ সুন্দরভাবে নিরাপদে আর আতঙ্কে না থেকে তারা যেন বেঁচে থাকতে পারে, সেই আহ্বান রেখে মার্কিন সাম্রাজ্যবাদের এই হাতকে নির্মূল করার দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে যারা বিভিন্ন সংগঠন, আমার বিভিন্ন পাড়া কমিটি, আমার শহর কমিটি, জেলা কমিটি যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, পথচারী ভাই বোনদের আবারও শুভেচ্ছা জানিয়ে, এই যুদ্ধ নয় শান্তি চাই, এই প্রতিপাদ্যকে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।